তো ভিক্ষাই করে খেতে হয়। এই মাগি, লটারিতে যার বাবা 1 কোটি টাকা পায় তার ছেলে ভিক্ষা করবে? খান কি বলছিল? আমি যতদিন বেঁচে আছি ততদিন সে রাজার আমলে খাবলো। তুমি যতদিন বেঁচে আছো ততদিন খেতে দেবা, তুমি মরে যাওয়ার পর কি হবে হে সেই খেয়াল কি রেখেছো? মাগি, বাড়ি নাই, আমার জমি জায়গা নাই, ওখানে বেচবার খাবেলো, তোকে বেশি বকতে হবে না। মা ঝগড়া করিস না, চুপ করে বস। আমি ঝগড়ার কথা বললাম মা, ওই তো বলছে। হ্যালো, আমার খুব খিদে লেগেছে, 3-4 গ্রাম ঘুরে পাক মেরে আমার গাঁট ফেটে গেল, খেতে দিকে আমাকে। বার পুকুরে যাও, দি চান করে চলে এসো, যাও। এই অবস্থায় ঘরে ঢোকা হবে না, তুমি 4-5টা গ্রাম পাক মেরে এসেছো, তুমি গা চান টান করে এসো, যাও দিছে ভাত খাবা। কেন বড়, আমার গায়ে ভূত পেতে নিয়ে গেছে নাকি? তাই ঘরে ঢোকা যাবে না? বাবা ঠিকই বলছে, চান করে এসে ফ্রেশ হই না, দিয়ে এসে ঘরে ভাত খেয়ে নেবা, যাও। যেমন শালা 12 চোদা ছেলে তেমন শালা 12 চোদা বৌমা, জীবনটাকে আমার পুরো কয়লা করে ছেড়ে দিল ঠাডা। কাদা কুকুর বেটাটা আবার কিভাবে হাসছে দেখ। আমি হেঁটেছি মারা। তোকে বলিনি রে শুয়ে বাচ্চা, তোর পেছনে যে বসেছে তাকে বলছি। দুজনে ওখান থেকে উঠে আয়, আলু সোনার ডাল আছে, ভাত খেয়ে গায়। আমি আলু টানা খাবো না। হ্যাঁ খালি কাদা কুকুর বেটা আলু সোনা খাবি না, কি খাবি রে? খুঁজি পাগুজি চবে আলু টানা ডাল ভাত ভালো তো ভাই, তো খাবো তো। তুই খাবে তুই জি ভাই, খানা আলু টানা, আমি খাবো না আলু।